দুই পেতাত্তা বাংলার জমিনে থেকেই গেল, শেখ হাসিনা আর শেখ রেহান। আগমন ঘটে গেল, বাবার পথ অনুসরণ করলো। 17টা বছর আমাদের জীবনের ঘুম কেড়ে নিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের উপরে এক জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছে। বাংলাদেশে সৃষ্টি করেছিল অস্থির উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ, দুর্বল অর্থনীতি, অবক্ষয়ের সামাজিক মূল্যবোধ, সমাজের অশুভ শক্তি, সর্বগ্রাসী প্রভাব, আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম, সব মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা রূপ লাবণ্যের লীলাভূমি বাংলাদেশ, শান্ত বাংলাদেশকে তারা একেবারে অশান্ত করে তুলল। প্রিয় বন্ধুরা আমার, কথা বাড়াতে চাই না, গান শোনার জন্য পাগল হয়ে আছেন, গান শুনবেন। যেহেতু স্বাধীনতার দিবস, স্বাধীনতার কথা না বললে এই অনুষ্ঠানের কিছুটা অসমাপ্ত থেকে যায়। কি কথা ঠিক না বেঠে? আপনারা গান শুনবেন, সারা রাত্রেই গান শুনবেন, কিন্তু এই যে নতুন প্রজন্ম কোলে কাকালে করে নিয়ে এসেছেন, তাদের কানে স্বাধীনতা কোথায় থেকে এসেছে, স্বাধীনতা কিভাবে বাংলাদেশের জমিনে এসেছে, তাদের জানা দরকার। আমাদের নতুন প্রজন্মকে জানানো দরকার। 17টা বছর বাংলাদেশের মানুষ স্বাধীনতার দেশে বসবাস করেছে, স্বাধীনভাবে কথা বলতে পারেনি। 5টি মৌলিক অধিকার এই সরকার আমাদের মাঝখান থেকে কেড়ে নিয়েছে। ভোটের অধিকার, মানুষ ভোট দেওয়ার কথা ভুলে গেছে। বাংলাদেশে আপনার ভোট আপনি দিবেন, যারে খুশি তারে দিবেন, সে অধিকার কি ছিল? সে অধিকার ছিল না। সেই অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এসে আমাদের দেশের আমাদের সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে, মায়ের কোল খালি করেছে, বাবার বুক খালি করেছে, বোনকে বিধবা করেছে, তাদেরকে একটা একটা করে ধরে যারা বাংলাদেশের অর্থ সম্পদ লুপাট করে আমেরিকা নিয়ে গেছে, বেগম পাড়া বাড়ি করেছে, বাংলাদেশটা স্বাবলম্বী বাংলাদেশ, অর্থ সম্পদে বলিয়ান বাংলাদেশ, যে বাংলাদেশকে তারা তোলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, তাদেরকে একটা একটা করে ধরে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসি কাস্টে ঝোলাতে চাই। প্রিয় বন্ধুরা, কিন্তু আমরা হতাশা হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন। কয়টা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, হাসিনা সহ? কয়টা আওয়ামী লীগকে বাংলাদেশের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার অ্যারেস্ট করে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে? একেবারে সংখ্যায় অপতুল। সবগুলো অত্যাচারী, যারা আমাদের সন্তানকে গুলি করেছে, যারা আমার ভাইকে গুলি করেছে, যারা আমার বোনকে সারা জীবনের জন্য বিধবা করেছে, কয়টা মানুষকে ধরেছে? তারা ধরেনি। এদের যদি আসামির কাঠগড়া দাঁড় করাতে চাই, আইনের বিচারে, বাংলাদেশের বিচারে যদি ফাঁসি কাস্টে ঝোলাতে চাই, যাবজ্জীবন জেলখানায় ঢোকাতে চাই, হাসিনার তৈরিকৃত আয়না ঘরে যদি ঢোকাতে চাই, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব কুন্দলবাদ বিসম্বাদ ভুলে গিয়ে বাংলাদেশের মধ্যে একটি দল, গণতান্ত্রিক দল, বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। এটা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। 17 বছরের সঞ্চিত ব্যথা বেদনা যদি উপশম ঘটাতে চান, আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। তো প্রিয় বন্ধুরা আমার, শুধু হালকা করে একটু দাওয়াত পৌঁছে দিতে চাই। আমি আপনাদের সন্তান, একেবারেই পরিচিত সন্তান, আর বিশেষ করে মসিন্দা ইউনিয়নের মানুষের আমি তো জামাই। কি অস্বীকার করা যায়? অস্বীকার করা যায় না। তো মসিন্দা ইউনিয়নের সর্বস্তরের মানুষ, ধনী দরিদ্র আবাল বৃদ্ধ বনিতা, কৃষক শ্রমিক জেলে যাতে আপমর মেহনতি জনতা, সবগুলো মানুষ আমার আপন প্রিয় মানুষ। কারণ মসিন্দা ইউনিয়নে এখানে আমার বৈবাহিক জীবনের আত্মীয়তা শুরু হয়েছে। এই মানুষগুলোকে আমি নিজের মানুষ মনে করি। ধারাবাড়িসার মানুষ যেমন আমার আপন, ধারাবাড়িসার মানুষ অকুণ্ঠ ভালোবাসা দিয়ে 20 বছর আমাকে চেয়ারম্যান বানিয়েছে। গুদাসপুর ভৌগোলিক সীমারেখার হালসা থেকে বিলসার মানুষ ভালোবাসা দিয়ে 2014 সালে আওয়ামী লীগের পিরিয়ডে 10,000 ভোটের ব্যবধান ঘটিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছেন, যার কারণে 18 সালে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে ধানের শীষের প্রতীক দিয়েছিলেন। যদি সেই সময় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে আজকে আমি আপনাদের সামনে এমপি হিসেবে দাঁড়িয়ে যেতাম। কথা ঠিক না বেঠিক? সেটা সৌভাগ্য হয়নি।
হাসিনা এটা করতে দেয়নি, ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছিল। আমরা নিশ্চিত হয়ে গেছি আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি আত্মবিশ্বাস রেখে বলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে হাজের নাজের জেনে বলি, 18 সালে যেভাবে মনোনয়ন পেয়েছিলাম, আমার আত্মবিশ্বাস আছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ। যদি মনোনয়ন নিয়ে আসতে পারি, প্রিয় বন্ধুরা, মনোনয়ন আনার ক্ষেত্রেও সহযোগিতা করবেন, প্রচারণা চালিয়ে। আর মনোনয়ন যদি নিয়ে আসতে পারি, আমার নির্বাচনী বৈতরণীতে সর্ব রকমের সহযোগিতা করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে এমপি হিসাবে যদি দয়া করে বাংলাদেশের মধ্যে পূত পবিত্র সংসদ ভবন, এখানে দাঁড়িয়ে যেমন আপনার এলাকার কথা বলছি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে আমি যেন বাংলাদেশের সেই মহান জায়গা পূত পবিত্র সংসদ ভবন, যে সংসদ ভবনে দাঁড়িয়ে এমপিরা টেকনাফ থেকে তেতুলিয়া আর রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের 18 কোটি মানুষের কথা বলে, সেই জায়গায় দাঁড়িয়ে যেন কথা বলতে পারি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।